আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ স্পঞ্জ কেক। এটি আমি চুলায় তৈরি করে নিয়েছি, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। আর এখানে 2টি ডিমের সাদা অংশ আমি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার কুসুম নেওয়া যাবে না, আর কুসুমটা আলাদা করে রেখে দিচ্ছি। এখন একটি উইক্স দিয়ে আমি একটি ফোম তৈরি করে নিব বা ক্রিমের মতো তৈরি করে নিব। যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে আর একটু ধৈর্য লাগবে। এরকম করে ঘুরিয়ে আমি তৈরি করে নিয়েছি। এখন এটি আমি এক সাইডে রেখে দিব। এখন চলে এসেছি 2টি কুসুম আমি ফেটিয়ে নিচ্ছি। এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। নিয়ে আবারও খুব ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ চিনিটা গলে যাওয়ার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক। আমি একটু কুসুম গরম নিয়ে নিয়েছি। নিয়ে আবারও খুব ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। দিয়ে আবারও খুব ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি। আর এরকম ঘুরিয়ে একটু ফেনার মতো তৈরি করে নিচ্ছি, এতে করে কেকটা খুব ভালোভাবে ফুলে যাবে। এখন যে অরেঞ্জ তৈরি করব এজন্য আমি এখানে 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা যদি অরেঞ্জটা না করতে চান তবে সেক্ষেত্রে এখানে ভ্যানিলা ফ্লেভারও দিয়ে দিতে পারবেন বা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারবেন 1 চা চামচ। এখন আমি চলে এসেছি শুকনো উপকরণগুলো তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিলে কেকটা খুব ভালোভাবে ফুলে যায় আর অনেক স্পঞ্জি আর ফ্লফি হয়। এরকম করে আমি টেলে নিচ্ছি একটি চালনিতে। আর এই কাজটা আমি 2-3 বার পাল্টিয়ে পাল্টিয়ে করব। এক্ষেত্রে এর ভেতরে একটু বাতাস তৈরি হবে আর কেকটা খুব ভালোভাবে ফুলে যাবে। তিনবার আমি এভাবে করে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য ডিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এটা আবারও একটু ভালোভাবে এরকম হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটু উপরে দেখেন অনেকটা ফেনা তৈরি হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটা, অর্থাৎ ময়দার আর বেকিং পাউডার বেকিং সোডা যেটা তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটি এলোমেলোভাবে মিশানো যাবে না, যেভাবে আপনি মিশাবেন ঠিক একইভাবেই মিশিয়ে নিতে হবে। এরকম ডো আমার তৈরি হয়ে গিয়েছে। এখানে আর কোনো ময়দা আমি ব্যবহার করব না। এখন এখানে যে কুসুমটা ফোম করে রেখেছিলাম সাদা অংশটা সেটি এখানে দিয়ে দিচ্ছি। আর এটিও দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ একইভাবে ঘুরিয়ে এটি মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটু ধৈর্য আর সময় নিয়ে করতে হবে। আপনারা কিন্তু এলোমেলোভাবে কখনোই এটা করবেন না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। আর ফোমের ভিতরে যে বাতাসটা আছে সেটি কিন্তু বের হয়ে যাবে যদি আপনারা উল্টো পাল্টা বা এলোমেলোভাবে এটি মিশিয়ে নেন। একইভাবে এটি মিশিয়ে নেবেন, তাহলে এর ভেতরে বাতাসটা থেকে যাবে।
এরকম বেটার আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটি কেক মোল্ডে আমি ট্রান্সফার করে নিচ্ছি। কেক মোল্ডটা আগে থেকে লেখালেখির কাগজ আর তেল ব্রাশ করে নিয়েছি। এখন বেটারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো বেটার দেওয়া হয়ে গেলে এখানে আমি একটি কাঠি দিয়ে আমি এরকম ঘুরিয়ে নিচ্ছি। এতে করে এর ভেতরে যে বড় বড় বাবলসগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে, আর এক্সট্রা যে বাতাস সেটিও বের হয়ে যাবে। আর এখন আমি ট্যাপ করে নিব। এতে করে এই বেটারটা কেক মোল্ডে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর উপরে যে বাবলসগুলো হয়েছে সেগুলো আমি এরকম কাঠি দিয়ে দিচ্ছি। এখন আমি এটি চুলায় তৈরি করে নেব। এর জন্য একটি ননস্টিক প্যানে আমি আগে থেকে লেখালেখির কাগজ আর স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে রেখেছি 10 মিনিট মিডিয়াম আছে। এখন এখানে কেকের মোল্ডটা আমি দিয়ে দিচ্ছি আর এর কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে দেখা যাবে কেকটা কতটুকু ফুলছে বা কেমন অবস্থা কেকের। আর ঢাকনায় ছিদ্র থাকলে সেটি বন্ধ করে নেবেন। আর চুলার আঁচটি মিডিয়াম থেকে লোতে দিয়ে 40 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখেন কেকটা ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর এখন এর ভেতরে একটি কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা। আর ঠান্ডা করে নিয়েছি চুলা থেকে নামিয়ে। এখন এর নিচের যে কাগজটা সেটি আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন এটি কতটা স্পঞ্জি হয়েছে। এখন এটি আমি কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার অরেঞ্জ স্পঞ্জ কেক। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।